আজ মোর চঞ্চল রে ভাই, ঝড়ে রোটে আখি বোঝাইলে মন বোঝিস না তুমি কোন জগতের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে, আজ মোর চঞ্চল রে ভাই, ঝড়ে রোটে আখি বোঝাইলে মন বোঝিস না তুই কোন জগতের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে, কাঁচা বাঁশের খাট ভাঙিবে শুকনো পাটের দোল। কাঁচা বাঁশের খাট ভাঙিবে শুকনো পাটের দোল। এমন করে দান দেয় মন চলবে না তোর জোরে। আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝড়ে রোটে আখি বোঝাইলে মন বোঝিস না তুই কোন জগতের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে, ভোরের পাতা গরম জলে মন থেকে গোসল করাবে। ভোরের পাতা গরম পানিতে মন থেকে গোসল করাবে। গোসল করাইয়া মন থেকে কাপন পরাবে। আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝড়ে রোটে আখি বোঝাইলে মন বোঝিস না তুই কোন জগতের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে, কাফন পরাইয়া অন্তর জানাজা পড়িবে। কাফন পরাইয়া অন্তর জানাজা পড়িবে। জানাজা পড়াইয়া মন তোকে দাফন করিবে। আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝড়ে রোটে আখি বোঝাইলে মন বোঝিস না তুই কোন জগতের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে, মা কাঁদিবে বেটার বেটা, বোন কাঁদিবে ভাই। মা কাঁদিবে বেটার বেটা, বোন কাঁদিবে ভাই। পরের বেটি বেগম কাঁদবে আর কাউকে নাই রে। আজ মন মোর চঞ্চল রে, পরের বেটি সে হত্যা কাঁদবে আর কাউর ভয় নাই রে। আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝড়ে রোটে আখি বোঝাইলে মন বোঝিস না তুই কোন জগতের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে। নারে তকবীর।
আজকে জালসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, আমার উপস্থিত ওলামা ইকরাম, আমার সামনে বসে থাকা দিনদরদি ইসলামী ভাই এবং বাবাজিরা, পর্দানাসী আমার মা বোনেরা, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে নিয়ে এই জালসায় একত্রিত হয়ে বসে থাকা, কিছু বলা এবং শোনা, যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে ক্ষমতা দিয়েছেন, তার জন্য অন্তর থেকে দিন ঘুরে সকলে পড়ে আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপরে অগণন দরুদ সালাম করে বসে দেন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষকে তৈরি করেছেন, এই দুনিয়াতে পাঠিয়েছেন বাবা আদম থেকে নিয়ে আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর আগে এবং এর পরে যত মানুষ আছিলেন তারা কেউ ভাবতে পারেনি। তারা একের উপরে দুনিয়া ছেড়ে চলে গেছে। আমরাও শেষ নবী মুহাম্মদ, আমরাও দুনিয়া ছেড়ে চলে যাব। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মওত এবং হায়াতকে রব্বুল আলামিন এর জন্য সৃষ্টি করেছি যে তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আমি রব্বুল আলামিন তোমাকে 60 বছর শ্রমকে করছে, 100 বছর আমি রব্বুল আলামিন তোমাকে জীবন দিয়েছি এটার জন্য যে আমার বান্দা, কেউ আমার বান্দা আছে যে আমাকে ডাকবে, এর জন্য আমি রব্বুল আলামিন এই দুনিয়াতে মওত এবং হায়াতকে সৃষ্টি করেছি। ভাই মুসলমান, এই দুনিয়াতে কোন মানুষ বাঁচতে পারেনি। আমরা হলাম শেষ নবীর উম্মত, আমাদেরকে যেতে হবে। এই দুনিয়াতে মানুষকে প্রত্যেক জিনিসের মতো হয়ে গেছে। আমরা বলি আমরা হলাম মুসলমান, এই যে আমরা পূজা করি, এই যে আমরা নামাজ পড়ি, ঈদের নামাজ হলো, আমরা জুমার নামাজ পড়ি, আমরা বলি আমাদেরকে এই ধর্ম আমরা মানছি। আর আমাদেরকে গায়ের মুসলিমেরা বলে ভাইরা যে না, আমাদেরকে ধর্মটা ভালো, এই যে আমরা কালী পূজা করি, দুর্গা পূজা করি, এগুলো আমাদের জন্য ভালো। তো এই পৃথিবীতে কোনো জিনিস নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা এমন সিস্টেম রেখেছে, এমন সিস্টেম বানিয়ে রেখেছেন, একটা মুসলমানের জানে যে আসবে ঘটবে, একটা গায়ের মুসলমানও জানে যে একদিন হবে। সেটা হলো কি মওত। আপনারা দেখবেন আপনাদের পাশে যদি কোনো গায়ের মুসলিম থাকে, তাহলে দেখবেন কেউ যখন মারা গেলে তারা কাঁধে করে নিয়ে যায়, তারা একটা মন্ত্র করে। আমরা যখন একটা লাশকে নিয়ে যাই তো আমরা পড়ি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের তাসবিহ তাহলিল করি। फिर প্রথমে ওরা বলে রাম নাম সত্য है सबका यही गाते हैं, রাম নাম সত্য है सबका यही गाते हैं। ওরা বলে, আমরা যদি আল্লাহ বলি তারা বলে রাম, আর আল্লাহ নামটা হলো সত্য, सबका यही गाते हैं। এই যে নাম ধরে করে নিয়ে যাচ্ছে রে, ঘুরতে একদম স্বাভাবিক। বন্ধুগণ, এই দুনিয়াতে মানুষ সবাই জানে যে মওত আসবে, মওত থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ কোরআন বলছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ কোরআন বলে প্রত্যেক মানুষকে মওতের মধ্যে চাপতে হবে। কোন মানুষ এই দুনিয়াতে বাঁচতে পারবে না। এই পৃথিবীতে যত মানুষ আছে মওতের মধ্যে চাপতে হবে তাকে, বড় হোক কিংবা ছোট হোক, নর হোক কিংবা নারী হোক, এই পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষকে মওতের মধ্যে থাকতে হবে। একজন হিন্দি কবির দাস যাকে বলা হয়, এই নিজের কবিতাতে লিখছেন যে जाको आके सैया मारना सकिया कोई
जाको रखे सैया मार न सके ना कोई, बाल ना काटा कर सके जो जज्बे वो, जो तो के काटा बोले कहीं कोई तो फोन फोन पे फूल है या कोई फूल। जाको रखे सैया, सैया माने अल्लाह, अल्लाह जाके बाँचिए रखे, मार न सके ना कोई, গোটা পৃথিবীর মানুষ যদি তার শত্রু দুশ্মন হয়ে যায়, বাংলা বাধা कर सके, পৃথিবীর মানুষ যদি খাঁটি দুশ্মন হয়ে যায়, তার একটা চুলো পর্যন্ত যেতে পারবে না। ভাই মুসলমান, আপনারা জানেন, সে শুনেছেন যে মালাকুল মউত, আমরা মানুষ, আমাদের কাছে যদি মউত আসে তো আমাদেরকে পারমিশন দিবেন আমাদের কাছে যে আমি এসেছি তোমার জন্য, যে তোমার এখন আমি জান কবজ করে নেব। কিন্তু নবীদের কাছে পারমিশন নেওয়া হলো যে আমি হলো মালাকুল মউত, আমি এসেছি জান কবজ করার জন্য। তো মুসা আলাইহিস সালামের কাছে এলেন মালাকুল মউত, আসার পর মুসা নবী এসে বলছেন, ও আল্লাহ বলে মুসা, আমি হলাম মালাকুল মউত, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন আমি হলাম মালাকুল মউত, আমি তোমার কাছে এসেছি এখন তোমার জান কবজ করে নেব। মুসলমান কাছে বলছেন আমি হলাম মালাকুল মউত, আল্লাহর ফেরেশতা, এখন আপনার জান নিয়ে চলে যাব। বন্ধুরে, এই পৃথিবীতে কোন মানুষ মরতে চায় না। একটা বুড়া মানুষ রাস্তাতে চলছে, তার নাতি যদি বলে ও দাদা মরে যাও, নানা মরে যাও, কতদিন না দুনিয়াতে বেঁচে থাকবে, সেই নানা কিংবা দাদার নাতি নিয়ে যাবো বলে সারাদিন মরে যাও, আমার মরতে বলবে। বন্ধুরে, মুসলমান জানতে পারলেন এটা হলো মালাকুল মউত, আমার কাছে এসেছে আমি এখন মরে যাবো, আমি এখন দুনিয়াতে বাঁচবো না। এই বলে আল্লাহ নবী বলছেন মুসা নবীকে, মালাকুল মউতের মুসা নবী এমন জোর করে একটা তার দিলেন, এমন জোর করে একটা মেকা দিলেন, বন্ধুরে মালাকুল মউতের চোখ হয়ে গেল, হয়ে গেল। মউতের খবর শুনে মুসা আলাইহিস সালাম এমন জোর করে তাকে একটা ফ্যাট মারলেন, তার একটা চোখ বন্ধ হয়ে গেল। আল্লাহ তো সবই জানে, আল্লাহর কাছে ঘুরে চলে গেল। তারপরে যাওয়ার পর বলছেন, আল্লাহ তো সবই জানে। তারপরে যখন ফেরেশতা ভুলে গেল, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রব্বুল আলামিন আপনি আমাকে এমন বান্দাকে বলেছেন, আপনার নবী মুসা মরতে রাজি নাই, মতের খবর শুনে রব্বুল আলামিন এমন জোর করে একটা ফাইট করেছে, রব্বুল আলামিন আমার চোখ নাম হয়ে গেছে। আল্লাহ তোমার নবী মুসা মরতে রাজি নাই। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতের চোখ বন্ধ করে দিলেন। তারপরে বলছেন, ও মালাকুল মউত যাও যে আমার নবী মুসাকে একটু আওয়াজ দিয়ে দাও, একটু আওয়াজ দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা আওয়াজ দিলেন। সেই মালাকুল মউত আসমান থেকে চলে এলেন, আসার পর বলছেন যখন আমি তারপরে মুসা বলেছে, তুমি আমার কাছে কিসের জন্য এসেছো? বলছেন মালাকুল মউত আমি এর জন্য মালাকুল মউত আমি তোমার কাছে এসেছি, এখন তোমার জান কবজ করার জন্য এসেছি। মুসা বলছেন কিসের জন্য তুমি আমার কাছে এসেছো? বন্ধুরে, ওই মালাকুল মউত আল্লাহ ফেরেশতা বলছেন, ও আল্লাহ নবী মুসা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ওয়াদা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা ওয়াদা দিয়েছেন। বলে কি ওয়াদা দিয়েছে বলে দাও। বন্ধুরে, সেই মালাকুল মউত মুসাকে বলেছেন, ও আল্লাহ নবী মুসা আপনি একটা গরুর উপরে হাত রেখে দেন, একটা গরুর হাতে কিংবা গরুর উপরে আপনি হাত রেখে দেন, হাতের তলাতে তোমার যত ওয়াদা দিয়ে এত দিন নয়, কত সপ্তাহ নয়, কত মাস নয়, করতে তোমার বদলে তুমি কত বছর তুমি দুনিয়াতে আসবে। বলতে গেলে আল্লাহর পক্ষ থেকে একটা কথা, তুমি যদি হাতের তলাতে যত তোমার গুনাহ যাবে তত বছর তুমি দুনিয়াতে বাঁচবে। তারপরে মুসা নবী মালাকুল মউত ফেরেশতাকে বলছেন, ও আল্লাহর ফেরেশতা আমি একটা গরুর উপরে হাত রেখে দিলাম, হাতের তলাতে আমার যত মাস যাবে আমি এক দুটের মধ্যে আমি দিলাম 500 হলো কিংবা 1000 হলো, আমি এত বছর দুনিয়াতে বাঁচলাম, তারপরে কি হবে?
ফেরেশতা বলেন মুসা কতদিন বাঁচার পর আমি মালাকুল মউত এসে তোমার জান করে নিয়ে চলে যাব। তারপরে বলতেন যদি এতদিন বাঁচার পর যদি আমার জান কবর হয়ে যায় তাহলে কি লাভ আছে, আমার এখনই মরাই ভালো। বন্ধুগণ, তো এই দুনিয়াতে কোনো মানুষ বাঁচেনি, আমাদের শেষ নবীও বাঁচেনি, তিনি এই দুনিয়া ছেড়ে চলে গেছেন, আমরা তো যেতে হবে। এই দুনিয়াটা আপনি যদি বলেন ভালো লাগে, আমি আজকে এলাকাতে আছি, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট আছি, পাইকপাড়া গ্রামে আছি, তারপর হতে পারে আমি ফালা জায়গায় যদি চলে যাই, সেই জায়গা থেকে লোক আসবে। একটা হাদিসে বলছেন সুলাইমান নবী আল্লাহ রাব্বুল তাকে এমন মর্যাদা দিয়েছিলেন, হাওয়াকে কথা বলতে হাওয়াটাকে উড়িয়ে নিয়ে চলে যেত। এই পৃথিবীতে সাপ বিচ্ছু কীট পতঙ্গ যত কিছু আছে সমস্ত কিছু ভাষা জানতো। সে সুলাইমান নবী পাঞ্জরে তার নিকটে বসেছিলেন, একজন মানুষ বসেছিল। তারপরে সে ফিলিস্তিনের জমিতে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে পাঠালেন মানুষের উপরে। আল্লাহ বলছেন যে সেই সুলাইমান নবী এবং একজন লোক ফিলিস্তিনের জমিতে বসে আছে, তার পাঞ্জর দিয়ে সুলাইমান নবী বলছেন একজন ধর্ম পোশাক পরে এলো, আসার পর সে চলে চলে গেল। তারপরে সুলাইমান নবীর পাঞ্জরের যে লোকটা ছিল সে বলছে যে সুলাইমান নবী এই যে ধর্ম পোশাক পরে গেল আমার পাঞ্জর দিয়ে, এই লোকটা কে? এখন আমরা জীবন দেখিনি, এই পাঞ্জরের এলাকা থেকে লাগে না, কে লোকটা? তারপরে সুলাইমান নবী কি বলছে, এটা হলো মালাকুল মউত, আল্লাহ রাব্বুল আলামিন যাকে নির্দেশ করেছেন যে মানুষের জান কবজ করবে, সেই হলো মালাকুল মউত। তার অন্তরে ভয় ঢুকে গেল, এটা হলো মালাকুল মউত, এখন তো এসেছিল, বলতে পারে কিছুক্ষণের মধ্যে আমাদের দেখে যাবে, ভুলে আমার জান কবজ করে নেবে, তার অন্তরে ভয় ঢুকে গেল। তারপরে সেই মানুষটা তাকে বলছেন, সুলাইমান নবীকে বলছেন আমি আর ফিলিস্তিনের জমিতে থাকবো না, আমাকে তুমি হাওয়াকে আদেশ করো যে আমাকে হিন্দুস্তানের মাটিতে পৌঁছে দেয়। সেই করা হলো, সুলাইমান নবী হাওয়াকে আদেশ করলেন যে এই ছেলেকে তুমি, এই লোকটাকে তুমি হিন্দুস্তানের মাটিতে পৌঁছে দাও। হিন্দুস্তানের মাটিতে চলে গেল। তারপরে কিছুক্ষণ সময় পর এই মালাকুল মউত এসে হাজির। তারপরে সুলাইমান নবী বলছেন সুলাইমান নবী আপনার নিকটে যে লোকটা ছিল সেই লোকটা কই? সুলাইমান নবী বলেছেন আপনাকে দেখার কারণে বললাম আমি এটা হলো মালাকুল মউত এসেছিল আমার কাছে, আপনাকে যখন জিজ্ঞাসা করলাম তাকে বললাম বন্ধুরে সে সুলাইমান নবী ওই পুরুষটাকে বলছে কি জিজ্ঞাসা করেছো? বন্ধুরে আল্লাহ নবী ওই সুলাইমান নবী তাকে বলছে আল্লাহর ফেরেশতা মালাকুল মউত সে লোকটা আমাকে যখন জিজ্ঞাসা করলো আমি বলে দিলাম এটা হলো মালাকুল মউত। তার অন্তরে ভয় ঢুকে গেল, সে বললো আমি এই দুনিয়াতে ফিলিস্তিনের জমিতে আমি থাকবো না। হাওয়াকে বলে যে আমাকে এই ফিলিস্তিনের জমি থেকে হিন্দুস্তানের মাটিতে পৌঁছে দেয়। বন্ধুরে সেই ফেরেশতা আল্লাহর প্রশংসা তারিফ করে সেই গুণগান করে শেষ করতে পারে না। সেইভাবে বলছেন ও আল্লাহ ফেরেশতা মালাকুল মউত কিসের জন্য তুমি এত তারিফ করছো? এই ফেরেশতা বলছে ও সুলাইমান নবী আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন পাঠালেন ওই যে দেখো ফিলিস্তিনের জমিতে যে সুলাইমান নবীর পানিয়ে বসে আছে, এই কিছুক্ষণ 10 মিনিট কিংবা 15 মিনিটের মধ্যে এই লোকটার জান তোমাদের হিন্দুস্তানের মাটি থেকে তুলতে হবে। বন্ধুরে আমি ভাবা চিন্তা করতে লাগলাম আল্লাহ যে এটা কেমন করে সম্ভব, এই এত লম্বা সফরের মধ্যে 10 মিনিট কিংবা 15 মিনিটের মধ্যে কেমন করে হবে, এটা কেন সম্ভব, এটা কেমন করে হতে পারে? এটার জন্য বলতে সুলাইমান নবী আমি এখন হিন্দুস্তানের মাটি থেকে আমি তার জানা কবজ করে নিয়ে আসছি। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনা তাকুনু ইদরিকুমুল মউত ওয়ালাউ কুনতুম ফী বুরুজিন মুশাইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আমার বান্দা তুমি কোনটি থাকো না কেন মুহূর্তে এমন জিনিস তোমাকে সেই জায়গা থেকে নিয়ে আসবে। মরণ কথা স্মরণ কর না মুমিন ভাই, মরণ কথা
সরে কি নাই মরণ কথা সরে কি নাই মোমিন ভাই মরণ কথা সরে কি নাই তুমি যখন যাবে মোরে নিয়ে যাবে খাতে তোরে তুমি যখন যাবে মোরে নিয়ে যাবে খাতে তোরে রেখে দিবে মাকে বেচা না মোমিন ভাই মরণ কথা সরে পেবে নাই মরণ কথা সরে পেবে নাই মোমিন ভাই মরণ কথা সরে পেবে নাই মায়া গেল পয়সা কইলে থেকে যাবে দান দানি মায়া গেল পয়সা কইলে থেকে যাবে পাথর বাড়ি কিছুই তোমার কাছে আসবে না মোমিন ভাই মরণ কথা সরে পেবে নাই বন্ধুগণ এই দুনিয়াতে কোনো মানুষ মুখ থেকে মারতে পারেনি আর আমাদেরকে পৃথিবীতে মা বোনেরা এমন হয়েছে যে মেয়েরাকে ঘুরে বেড়ায় যে পর্দা হয়ে যায় আমরা মানুষ মেরে মুখ করে ভয় করি না আমাদেরকে বোনেরা এমন হয়ে যে পর্দা হয়ে যায় যে বলার সময় নাই রাস্তা তো রাস্তা নদী তো নদী বাজার তো বাজার কোনো জায়গাতে সেই পর্দা হয়ে যায় না ভাই মুসলমান আল্লাহ বেঁচে আছেন তার পাঞ্জরে দুজন বিবি তার বেঁচে আছেন তারপরে একজন সাহাবী আসছে তো আল্লাহ নিয়ে তার বিবিকে বলছে তোমরা বাড়িতে যাও তো সেই আল্লাহ বিবিরে বলছে আল্লাহ কাকে থেকে পর্দা করবো যে তোমার যদি আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম আমার সাহাবী আমার কাছে এখন আসছে তাকে দেখে তোমরা পর্দা করো তার বিবিরে বলছেন আল্লাহ নবী ওয়াকে থেকে পর্দা করেছে এটা অন্য মানুষ সেটা আমরা দেখতে পাই না তো আল্লাহ নবী বলছে যে একটা পুরুষ মানুষ যদি মহিলাকে দেখে পর্দা করতে হয় এরকম একটা মহিলা পুরুষকে দেখে পর্দা করতে হবে তো দেখেন আল্লাহ পর্দা করতে বলছেন আর আমাদেরকে এই পৃথিবীতে এমন হয়েছে যে বিয়ের বাড়িতে যাইতে ডিজেতে নাচে ডিজে বাজিয়ে সে ডিজেতে নাচে সেই জায়গাতে আমরা একটা মহিলা মানুষ আমি জানি আপনি একটা মরণ সর্দার আপনার মেয়ে যে বিয়ের বাড়িতে ডিজে গাড়ি না বাজছে সে জায়গাতে যদি ডান্স করে আপনি একটা মরণ হয়ে তার গার্জেন হয়ে তার বাপ হয়ে তার বেটা হয়ে আপনি যদি তাকে যদি নিষেধ না করেন আল্লাহ বলেছেন আর দাঁড়িয়েও চলে জান্নাত আমাদের এই ভাষাটাকে ভালো বলা হয় আল্লাহ বলেছেন সে দাঁড়িয়েও সে জান্নাতে যাবে না আপনি যদি তাকে নিষেধ না করেন তাই আল্লাহ জামাতে একজন মহিলা এলেন আসার পর তার কাছে ছিল মির্গির বেমার আপনারা জানেন যে মির্গির বেমার কাকে বলে রাস্তা তো রাস্তা মাঠে তো মাঠে ঘাটে তো ঘাটে সে আগুন পানি কিছুই মনে না যখন হবে তখন উঠে গেল তো আল্লাহর কাছে সেই মহিলা আসার পর কি বলছে আল্লাহ আমি জানি আমার ইয়াকিন আছে আপনি হলেন আল্লাহ আপনি নবী আপনার পরে আর নবী আসবে না নবী গো আমি একজন মহিলা আমার কাছে আল্লাহ রব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছে আমার কাছে নির্দেশ আছে আমার নির্দেশ কখন যায় আপনি আমার দরবারে রাখতেন আমার জন্য দোয়া করে যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার কাছে নির্দেশ দেওয়াটা দিয়ে আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দেওয়া দিয়েছে কোনো বেশি আমার জন্য এত রাতে দোয়া করে দেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার নির্দেশ ভালো করে দেয় নবী গো আমার জন্য একটু দোয়া করে দেন যে আল্লাহ রাব্বুল আলামিন জানেন আমার নির্দেশ দেওয়াটা ভালো হয়ে যায় বন্ধুরা আজকে আমরা দান করে
জান্নাত নেওয়ার জন্য। আজকে আমরা নামাজ করে জান্নাত নেওয়ার জন্য আমরা এই দুনিয়া থেকে যখন বাকি গান খেলা কেন করে জালসা কেন করি, হাদিসের কথা কেন শুনে জান্নাত নেওয়ার জন্য। বন্ধু আমরা মানুষ পৃথিবীতে যাকে ভালো আমল করি না উদ্দেশ্য নিয়ে আমরা জান্নাত পাবো। সেই মেয়েরা যখন আল্লাহর দিকে বলেন, আল্লাহ নবী বলেন আল্লাহর বান্দী, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেই মেয়েকে বাধা দিয়েছে, তুমি যদি সেই মেয়েকে বাধা যদি তুমি ধৈর্য ধরতে পারো, তাহলে ধৈর্য ধরার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিবে। তো তুমি কি বলো? আমার কাছে তুমি বলো যে দোয়া করতে, আমি দোয়া করে দেবো। আর তুমি যদি ধৈর্য ধরে থাকতে পারো, সেই ধৈর্য ধরার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিবেন। সেই মহিলা কি বলছে? আল্লাহ আমার কাছে বিমান নিয়েছে, বিমান চাই আর আপনাকে বলবো না, কিন্তু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে বিমান দিলেন, যখন আমার কাছে বিমান আসবে, আপনি আল্লাহ দোয়া করে দেন। যখন আমার কাছে বিমান আসবে, যেন আমি নবী পর্দা সিলাই করতে পারি, যেন পর্দা না হয়ে যায়। পর্দার জন্য দোয়া করতে বলছে। আর আমাদেরকে মা বলা বেপর্দায় বাজারে বেড়ায়, তাই ভোট করে কি বলছে? अभी तो हमारी माता ने की इतनी बड़ी चाय बाजार करेंगे कोई अपना बाल। अभी तो हमारी माता ने की इतनी बड़ी चाय बाजार करेंगे कोई अपना बाल। गहना जेवर बेच बेच के, अरे गहना जेवर बेच बेच के जाए सिनेमा हॉल। बताओ बताओ कितने बुरी है चाल। अब तो हमारी माँ बहनों की इतनी बुरी है चाल, बाजार करेंगे कोई अपना बाल। नीचे नीचे चप्पल पहने आगे बदल का पूरा, इस नौकर दर लिपिट लगाई नाखून में तो आएगा। ऐसी औरत मर्दों को, अरे ऐसी औरत मर्दों को अपने करती है कंगाल। बताओ बताओ कितने बुरी है चाल। शादी करके आती है जब मैं कैसे ससुराल, शादी करके आती है जब मैं कैसे ससुराल। सास ससुर पर हुक्म करे और ठोके ननद से गाल। जरा जरा सी बात पर, जरा जरा सी बात पर घर में कैसा करे बवाल। बताओ बताओ कितने बुरी है चाल। अब तो हमारी माँ बहनों की इतनी बुरी है चाल, बेपर्दा बाजार करेंगे कोई अपना बाल। संगमरमर के कमरे में सोए मियां बीबी, संगमरमर के कमरे में सोए मियां बीबी। बिजली पंखा ऊपर में है, टीवी पर है टीवी। अरे सास ससुर को सोने देवी, अरे सास ससुर को सोने देवी, देवा का दोहार। बताओ बताओ कितने बुरी है चाल। अब तो हमारी माँ बहनों की इतनी बुरी है चाल, बेपर्दा बाजार करेंगे कोई अपना बाल।